তো গাইস চলে এসছে এখন স্কুল দিয়ে। তো গাইস দেখো আমাকে স্কুল দিয়ে কি দিয়েছে। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজতে যায়। তো 11:10:44 হয়েছে এরকম কিছু। তো গাইস আমি পুরো স্কুল ড্রেস পরে রেডি, বই ব্যাগ গুছিয়ে নিয়েছি আর খাবারও খাওয়া হয়ে গেছে। তো গাইস এখন পুরো জুতো পরে যাবো স্কুল। বহুত দূর হয়ে গেছে গাইস, বহুত দূর হয়ে গেছে। তো গাইস জুতো পরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে জুতো পরে। তারপর গাইস স্কুলে চলে গেছে, বহুত দেরি হয়ে গেছে গাইস। তো গাইস এখন পরে নিচ্ছি জুতো, এই তো। তো গাইস জুতো পরা রেডি। তো গাইস দেখতে পাবো না, তো এই দেখো আরেকবার দেখে নাও। তো গাইস জুতো পরা রেডি, তো বইয়ের ব্যাগ গোছানো রেডি। তো গাইস 10 টাকা নিয়ে নিই এখান দিয়ে, স্কুলে কিছু খেতে হবে। তো গাইস আজকে সকালবেলা উঠে কাপড় কেচে একদম পুরো, আজকে কালকে দিয়ে আবার টিউশন যাবো। তো গাইস সব কিছু রেডি করে নিয়েছি। তো কাপড় কেচে তারপর স্নান করে খেয়ে দিয়ে রানিং, তারপর স্কুল ড্রেস পরে নিয়েছি। তো গাইস এখন যাবো স্কুল ড্রেসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস চলে এসছে এখন স্কুল দিয়ে। তো গাইস দেখো আমাকে স্কুল দিয়ে কি দিয়েছে। না আমাকে না, সবাইকে দিয়েছে। কালিকে গাইস এই যে কেক দিয়েছে, তারপর দিয়েছে পার্ক, পেন্সিল, সরি পেন, কি বলছি। তো গাইস এগুলো দিয়েছে কেন, কারণ আছে, কারণ কি স্কুলে একটা বাইরে দিয়ে লোক আসছে, কি এমআরকিউ দোকানে এই দিলে ওই দিলে, ট্যাক্স দেবে না, বিল দেবে না, ওই দেবে না, ওইটার কারণে বলার জন্য এসেছিল। তারপর সব কিছু কর্তব্য দেওয়ার পর তারপর লাস্টে দিয়েছে এইগুলো, কেক, পেন্সিল আর সরি পেন আর পার্ক। তো এটা এখন খাবো, সর্বদা ফ্রেশ হয়ে আসি, বহুত টায়ার্ড হয়ে গেছি গাইস, বহুত ম্যাচ করছে। সাইকেল চালিয়ে এসেছি আর ব্যাগ নিয়ে এসেছি ভারী। তো চলো সর্বদা মুখ হাত পা দিয়ে আসি। স্কুল ড্রেস পরে এখনও দাঁড়িয়ে রয়েছি, আগে এসে ব্লগ বানাতে লেগে গেছি। তো গাইস চলো, তো গাইস রেডি হয়ে চলে মতলব ফ্রেশ হয়ে চলে এসেছি। তো গাইস এখন যাবো বুনুকে ভলিবল মাঠে দিয়ে আসতে। তো ভাই বুনুকে ভলিবল মাঠে দিয়েছে, তারপর বাড়িতে এসে কিছু খাবো, খিদা পেয়েছে। তো ভাই চলে এসছে এখন বুনুকে দিয়ে, অনেক খাটনি হয়েছে, গিয়েছি। কুকুরকে ভয় পাচ্ছিলাম আমি সামান্য, কামড়িয়ে দিচ্ছিল বাস, ওই দোষকানি ভয়। তো ভাই চলে এসছে এখন ঘরে, ভাবছি কিছু খাবো। তো গাইস বাবা দুপুরে না আসছে, দুপুরে আমিও খাবো না। তো ভাবছি এখন মানে ভাতের কথা বলছি, ভাত খাবো না আমি এখন। তো গাইস এখন খাবো আমি এই পার্ক আর এই চকলেট লজেস কেক, এটা সরি। তো সেটা খাবো এখন ছাদে গিয়ে, যতক্ষণে বাবা আসুক তারপর ভাত খাবো। তো এই যাচ্ছি এখন ছাদে, চকলেট আর কেক নিয়ে খাবো, তারপর খেয়ে আবার নিচে নেমে যাবো, ততক্ষণ বাবা চলেও আসবে, আমার কিছুটা ভুক মিটে যাবে। তো এই 3টা কেক রেখে দিচ্ছি বাবার জন্য, ভিতরে আছে। তো এই 3টা কেক রেখে বাবা এসে খাবে, আর বাবা আসার অপেক্ষা করছি, বাবা এখনো আসছে না, কত দেরি লাগাচ্ছে। তো ভাই বাবা এখন চলে এসছে কাজে, তো এখন খাবো ভাত। আছে জল। তো ভাই বাবা চলে এসছে, এখন বাবা ভাত বাড়ছে। তো ভাই এখন খাবো ভাত খেতে যাবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভাই এখন খাওয়া হয়ে গেছে, আর এখন এসছে দুষ্টু, এই যে। তো ভাই এখন দুষ্টু এসছে, দুষ্টু হাই করবি, হাই কিছু বলবি, কিছু বলবে না। তো গাইস আমি এখন এসছি, মানে এখন খেয়ে দিয়ে উঠেছি, আর ও এখন এসছে, আমি এখন এসছি বলে দিচ্ছি। তো গাইস আমি এখন ঘুমাবো, আর ও এখন এসছে। চল এখন যা ঘরে, এখন ঘুমাবো, যা যা, হ্যাঁ চুপ যা, হ্যাঁ চুপ যা। তো গাইস এখন যাবো ঘুমাবো, তো ঘুমিয়ে তারপর তোমাদের সঙ্গে রাত্রে দেখা হচ্ছে। তো গাইস ঘুম দিয়ে এখন উঠে পড়েছি, তো এখন মুখ হাত পা ধুয়ে আসবো, তারপর পড়তে বসবো। তো গাইস যখন মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, এখন বসবো পড়তে। তো চলো।
তো গাইস এটার গল্পটা আমি পড়ে নিয়েছি, বাস এই গল্পটার কিছু কোশ্চেন উত্তর আর ট্রু ফলস আছে, এটা আমি পরে কালকে করব। তো এখন বাংলা করব। তো গাইস এখন পড়া শেষ, তো ওই ফাঁকে বাবা পাস্তা নিয়েছে, পাস্তা বানিয়ে নিয়েছে। তো এই যে আমাদের পাস্তা বাটিটা নিয়ে আসে। তো কাকিকে এখন যাবো ডাকতে, মানে কাকি খাবে নাকি। তো পাস্তা দেবো ঝুড়ি বাজে। তো গাইস তোমাদের পাস্তা খাওয়ার আগে একটা জিনিস দেখাচ্ছি, দাও দিয়ে আসছি। তো গাইস এরকম আমার সস্তা কিছু সেট আপ গামছা দিয়ে বানিয়েছি, মতলব কিছু মানে ওই স্ট্যান্ডগুলো কেনার অকাত নেই তাই। তো গাইস এই সস্তা স্ট্যান্ডটা ব্যবহার করেছি গামছা দিয়ে। তো এখন এটা খুলে দেবো, ক্যামেরা দেখে নিচ্ছে তার জন্য। তো গাইস এটাকে এখন খুলে দিই। তো গাইস এখন টেস্ট করবো মতলব সরি পাস্তা। তো বাবা দেখো, বাবাকে দেখো গাইস, মতলব খেয়ে শেষ করে দিয়েছে। বাবা কিছু বলবা, কি বলবা? কি বলবো, এই যে পাস্তা বানালাম, পাস্তা পাস্তা খাচ্ছি। তো গাইস এখন তারপরে টেস্ট ডাল করবো। সিদ্ধ হবে, ভাত হবে, আর একটা ডিম আছে, ডিম ভাজা হবে। কোথায় Guys, আমার দিকে এই কোথায় যে থাকি পাস্তা। ধরেছিস তো ওইখানে। হ্যাঁ খাও তুই খা, তুই খা। ভালো, এইগুলো সিদ্ধ হয় না। কিন্তু এটা সস লাগবে। গাইস এখন পাস্তার গাছ শেষ করতে পারছি না, মানে হ্যালো গাইস, কি বলছো? বলছি যে যদি ঘরে যদি গ্যাসের থেকে যদি গ্যাস বেরিয়ে যায়, তাহলে বাইরের থেকে এসে কখনো লাইট জ্বালাবা না, দেশলাই কাঠি জ্বালাবা না, তাহলে কিন্তু বিপজ্জনক একটা মারাত্মক ঘটনা হয়ে যাবে। এইটার থেকে সতর্ক থাকবা, সবাইকে সতর্ক করে দিও, ঠিক আছে? অনেক সময় দেখা যায় এই গ্যাসের কারণে। গাইস আমাদের এই গ্যাসটা আছে এই পাইপের এখানটায়, মতলব গ্যাস ওয়ালাকে ফোন করছে কিন্তু ফোন তুলেছে, ফোন তুলেছে, ফোন তুলিনি তার কারণে। তো এই যে গ্যাসটা একদম পুরো একদম আমাদেরকে সতর্ক নিয়ে চালাতে হয়, তো ভয় লাগে চালাতে যদি বাস করে এখনই। তো ওটা তো গাইস এখানে প্রবলেম আছে, মতলব গ্যাস বেরিয়ে যায়, পুরো ঘর গন্ধ গন্ধ হয়ে যেত গাইস এটাই। তো গাইস কই না। হ্যালো গাইস, অনেক সময় কি হয়, অনেকে অজান্তে এরকম গ্যাস যদি বেরিয়ে যায়, অথচ তাড়াতাড়ি এসে জানলা দরজা সব খুলে দেবে, যাতে গ্যাসটা যাতে বেরিয়ে যায়। নিজে নিজে কোনো কিছু করতে যাবেন না, কারণ এটা খুবই মারাত্মক জিনিস। কেন কি আমার ঘরে গত মাসে গ্যাস নিয়েছি, আর গ্যাসটা খুব বেরিয়ে যাচ্ছিলো, রোজই মানে রান্না করতে গেলে রোজই গ্যাসটা বেরোচ্ছে। দেখো পরশু দিন তো খুবই ভয় পেয়ে গেছিলাম, সের জন্য আমি চিন্তা করলাম যে ঘরের লাইট জ্বালানোটা উচিত না, কারণ ওর ভিতরে একটা ফ্ল্যাশ হয় লাইটের মধ্যে, ওই ফ্ল্যাশের কারণে অনেক সময় গ্যাস বাস্ট হয়ে যায়। এটাই ছিল আমার বলার গাইস, এর জন্য তোমরা সতর্ক থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা। হ্যাঁ তো গাইস বাবার কথা ফলো করবা। তো গাইস এখন চাউমিন খাওয়া শেষ, তো কাকা এখন দিয়ে আছে তোমার ঝুড়ি ভাজা, এই যে। তো গাইস ঝুড়ি ভাজা এখন মাস্ট খাবো, তারপর ব্লগটাকে এন্ড করে দেবো। ব্যাস খাওয়ার পর খাওয়ার, পেট তো খারাপ হবে আর যেতেই হবে ওই জায়গাটা, মতলব বুঝতে পারছো পটিখানা। তো গাইস আজকের জন্য বাস এটুসখানি, ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের পছন্দ এসছে। তো গাইস আরেকটা কথা বলে যাই, তো গাইস আমি তোমার যখন আমি প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম, তখন আমি ব্লগে ভেবেছিলাম যে আমি ব্লগসের দুনিয়া এখন পা রেখে নিয়েছি, তখন ব্লগই বানাতে থাকবো, এভরিডে ব্লগই ছাড়তে থাকবো। বাস 2 দিন 3 দিন আমি গ্যাপ ছেড়েছিলাম, তো কোনো ব্যাপার না। আর এই কয়দিন আগেও মানে আমি একদিন গ্যাপ ছেড়ে দিয়েছিলাম, ওটার জন্য সরি চাইছি। তো গাইস এবার এভরিডে মতলব বাই 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 আমি ব্লগ ছাড়তে থাকবো। তো গাইস ব্লগের দুনিয়া পা রেখে দিয়েছি, তো ব্লগ ছাড়বো না। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন আছে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেল পুরোনো আছে তাও ভিডিও দেখো আর লাইক করো, কমেন্ট করো প্লিজ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, যদি ভালো না লাগে তাহলে কোনো ভুল ফুল হয়েছে সেটাও বলো কমেন্টে। তো গাইস আজকের জন্য একটুখানি দেখা হচ্ছে অন্য ব্লগে। তো থ্যাংকস ফর ওয়াচিং।